হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। আজকে আমরা একটু সমস্যায় পড়েছি। হরিপুর এবং বেতায়ের মাঝখানে ফাঁকা জায়গাতে গাছ পড়ে আমাদের রাজ্য সড়কটা বন্ধ হয়ে আছে। তো আমাদের এই বিকল্প রাস্তার সন্ধানে আমরা আজকে বর্ডারের রাস্তায় এসেছি। সকাল হবার জন্য এই রাস্তাতে কোনো সমস্যা হয়নি, তবু রাস্তাটা সরু, আমরা একটু ধীরে ধীরেই যাচ্ছি। এর একটা বিকল্প রাস্তাও আছে, যেটা হচ্ছে বিনোদনগর দিয়ে যেতে হয়। তো ভাবলাম একটু ভিডিও করি সকলের সামনে দেখার জন্য। এই জায়গাটা হচ্ছে শিমুলতলা, এখান দিয়ে নফরচন্দ্রপুর যাওয়া যায় এবং এখানে একটা বড় মেলাও হয়। তো রাস্তায় যেতে যেতে এই যে গোসাপ বলে আমরা জানি, এটাকে আমি রাস্তায় দেখলাম। তো যথারীতি গাড়ি দাঁড় করিয়ে জল ছিটিয়ে দিলাম, তাও যাচ্ছে না, ঘাটটা বেঁকা হয়ে আছে। বুঝতেও পারলাম না বিষয়টা কি হয়েছে। তো জল ছেটানোর পরে এই সাপটা জিভটা বের করছে, কিন্তু ঘাটটা সোজা করছে না। তো ড্রাইভারকে বলার পরে ড্রাইভার জল দিল এবং একটু বোতলটা ছুঁড়েও মারলো যাতে সে ওঠে। যেহেতু রাস্তাটা সরু, আমরা এখান দিয়ে বেরোতে পারছি না। একদম সাইডে হলেও হয়, যেহেতু একটু রাস্তার প্রায় মাঝামাঝি আছে, আর বৃষ্টি হয়েছে যেহেতু গাড়ি রাস্তার থেকে নিচে নামালেও সমস্যা হতে পারে, যে কোনো সময় ফেঁসে যেতে পারে। তাহলে আরও সমস্যা, যেহেতু বর্ডারের রাস্তা। বুঝতেও পারছি না কি করব। এই সাপটিকে গ্রামাঞ্চলে জঙ্গলে দেখা যায় এবং অনেক সময় এরা লোকালয়ে ঢুকে পড়ে বাড়িতে। এটাকে দেখলে এরকম মনে হবে না, অনেক সময় এটা হাঁস মুরগি ধরেও খেয়ে নেয়। অনেকটা ডাইনোসরের মতো দেখতে মনে হতে পারে, ছোটোখাটো একটা ডাইনোসর। যাক, আমরা ওকে পাশে রেখেই ওর সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করলাম। আমি গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভারকে বললাম একটু বাইক সাইড করে নিয়ে তারপরে বেরিয়ে আসলাম। আর তারপর আবার বর্ডারের রাস্তা, কিছুটা এগিয়ে গিয়েই সামনে হচ্ছে ভাটুপাড়া গ্রাম। ভাটুপাড়া গ্রাম আমার খুবই পরিচিত। একটা সময় এখানে ক্রিকেট খেলতে আসতাম। এই বর্ডারের পাশেই একটি মাঠে, এখানেই ঠিক এই জায়গাটায় বাঁদিকে একটি মাঠ আছে, এই মাঠে খেলতে আসতাম। আমার অনেক বন্ধুবান্ধব এবং সহপাঠী এই গ্রামে বসবাস করে। খুব ভালো এই গ্রামটি। তো এখানে এসে এই যে ভাটুপাড়া বারোয়ারি, এখানে নাম কীর্তনের জন্য প্যান্ডেল করা হয়েছে। যাক, ওর ভেতর দিয়েই বেরিয়ে আসলাম। এই যে বৃষ্টিতে সব বাঁশ গাছ নিচু হয়ে গেছে, অসুবিধা হয়নি। তারপর এই গ্রামের মধ্যেই, ভাটুপাড়া গ্রামের মধ্যেই বিএসএফ ক্যাম্প, এটাকে অতিক্রম করে সরু রাস্তা, যদিও রাস্তায় কোনো ভিড় ছিল না, আর সমস্যা আমাদের পড়তে হয়নি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।